হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, এটা আমাদের ছাদের চারিদিকের পরিবেশটা কি সুন্দর না? আমাদের ছাদে উঠেছিলাম আজকে। তো ছাদের সাইডে পুকুর আছে, আর পুকুরের সাইডে গাছপালাগুলো দেখো কি অসম্ভব সুন্দর লাগছে দেখতে, বলো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, আজকে ভিডিওটা ওই 10টা সাড়ে 10টা থেকে স্টার্ট করেছি। এখন ওই 10:30 এরকম মতো বাজে। তো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। আর বেটুর জানো তো শরীরটা একটু খারাপ, সেই জন্য ও খুব একটা ভালো খেতে চাইছে না। সকালে একটু দুধ খেয়েছিল, তাই ভাবলাম একটু দেখি যদি একটু রুটি খায়, তো রুটিটা একটু ওকে দুধ দিয়ে ভিজিয়ে খাইয়ে দেবো। মানে জাস্ট ট্রাই করবো আর কি, ও কতটা কি খাবে তো জানি না। আর কি বলো তো, বাচ্চাদের শরীর খারাপ হলে যেন আমাদের কোনো কিছুই ভালো লাগে না। মানে আমাদের যত যাই কিছু হোক মনে হয় তারপরেও আমরা উঠবো, সংসারে কাজকর্ম করব, সব কিছুই খুব হাসি মুখে করে নিতে পারি যদি বাচ্চারা ভালো থাকে, পরিবারের সকলে ভালো থাকে। তো বাচ্চাদের শরীর খারাপ হলে মনটা কিন্তু খুবই খারাপ থাকে। আর দেখো, বেটুকে কিন্তু আমি এখনও পর্যন্ত চিনি খাওয়াইনি কোনো কিছু খাবারের সাথে। তো মিষ্টি দেওয়ার প্রয়োজন হলে হয় ওই তাল মিষ্টি দিই, আর না হলে দিই মধু। তো আজকে যেহেতু একটু সর্দি মতো আছে ওর, সেই জন্য একটু মধু দিলাম। আর কি বলো তো, সর্দি হলে মধুর সাথে যদি তুলসী পাতার রস মিক্সড করে খাওয়া যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সর্দি বা কাশি ভালো হয়ে যায়। আমরা কিন্তু ছোটোবেলায় এটা করতাম, মানে আমার মা দাদিরা এটা আমাদের উপরে অ্যাপ্লাই করতো আর কি। তো খুব ভালো উপকার, সেই জন্য বেটুকেও কিন্তু আমি মধু খাওয়াই। দেখো, এখানে বেটুর কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তো চলো তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করি। আমরা তো ডিম প্রত্যেকেই খাই, কিন্তু ডিম খাওয়ার পর ডিমের এই খোলাগুলো কিন্তু আমরা ফেলে দিই। এই খোলাগুলো যে কতটা উপকার আর কতটা প্রয়োজনীয় আমাদের সংসারের জন্য, আমাদের গৃহিণীদের জন্য, তোমরা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। কিন্তু এই কয়েকটা মাত্র ডিমের খোলা দিয়ে আমাদের সংসারের বেশ কিছু টাকাও বেঁচে যায়, আর আমাদের কিন্তু অনেকটা সময় কম লাগে আর অনেক উপকার হয়। এতক্ষণ এই মিক্সার জারটা তোমাদেরকে কী কারণে দেখালাম সেটাই বলছি। এই মিক্সার জার দেখবে অনেক দিন ইউজ করার পর এই মিক্সার জারের যে ব্লেডগুলো আছে ওটা কিন্তু দেখবে ধার কমে যায়। অনেক সময়তে আমরা গ্রাইন্ড করি, আমাদের অনেকটা সময় লেগে যায়। তার জন্য এই যে ডিমের খোলাগুলো আছে, ডিমের খোলাগুলো এর মধ্যে দিয়ে আমি একটা ডাস্ট বানিয়ে নেবো, যার ফলে এই গ্রাইন্ডারটার ধার যতটা ছিল তার থেকে কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর আমাদের পেস্ট করতে এতটা সময় লাগবে না, আমাদের সময়টা অনেকটা বেঁচে যাবে। আর তার সাথে সাথে এই ডিমের খোলাগুলো কি হবে, এই ডিমের খোলার যে ডাস্টটা বানালাম, এই ডাস্টটা কিন্তু গাছের জন্য ভীষণ উপকারী, জানো তো। এই যে ডাস্টটা বানালাম, এই ডাস্টটা গাছের গোড়াটা একটু কুড়ে নেবে। কুড়ে নেওয়ার পরে এই ডাস্টটা কিছুটা করে প্রত্যেকটা গাছে একটু একটু করে দেবার পরে দেখবে গাছের গ্রোথ কতটা ভালো হয়। তোমরা যারা গাছ ভালোবাসো তারা একবার এটা ট্রাই করবে, একবার না ট্রাই করলে বুঝতে পারবে না। তোমরা ট্রাই করার পরে নিজেরাই দেখতে পাবে তোমাদের গাছটা আগের গ্রোথ কীরকম ছিল আর এখন গ্রোথ কতটা হয়েছে। তো আমার রিকোয়েস্ট, তোমরা একবার অন্তত এই টিপসটা ট্রাই করে দেখো। আর এটা একবার বানিয়ে তোমরা স্টোর করেও রেখে দিতে পারো। তো চলো, অনেকদিন চুলটাতে তেল দেওয়া হয়নি, তাই ভাবলাম চুলে একটু তেল দিয়ে নিই। আর এর সাথে সাথে তোমাদের কয়েকটা মিষ্টি মিষ্টি কমেন্টও পড়ে নেবো। আমার 26 নাম্বার ভিডিওতে মারফিস ডায়েরি আইডি থেকে একজন বলেছে নাইস ভিডিও, থ্যাংক ইউ। এরপর গুঞ্জাস মম থেকে দিদিভাই বলেছে দারুণ হয়েছে বিরিয়ানি রেসিপি আপু। হ্যাঁ গো, বিরিয়ানিটা সত্যি আমি খুব ভালো বানাই, তোমাদের নিমন্ত্রণ রইল, একদিন এসে খেয়ে যেও। এরপর কুকিং উইথ শানু আইডি থেকে বলেছে খুব ভালো লাগলো ভিডিওটা, অনেক ভালোবাসা রইল। হ্যাঁ গো, আমার তরফ থেকেও তোমাকে অনেক ভালোবাসা। তো চলুন এরপরে আরও একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। এরপরের টিপসটা হলো, দেখবেন যখন আমরা জামা কাপড় বলুন বা বেডশিট যা কিছুই নতুন কিনি, অনেক জিনিসের দেখবেন রং উঠছে। আর এই বেডশিটটা দেখুন, আমি অনলাইন থেকে পারচেস করেছি। কালারটা দেখুন কতটা টকটকে, এতটাই উজ্জ্বল কালার যে দেখেই মনে হচ্ছে যেন কালার উঠবে। তো যেহেতু আমার একটু ডাউট ছিল, সেই জন্য আমি একটা শুকনো কাপড়কে প্রথমে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে এই চাদরের কিছুটা অংশে কাপড়টা ঘষে নিয়ে দেখলাম যে এই চাদরটার থেকে রং উঠছে। তো এর উপায় কিভাবে এই রং ওঠা থেকে চাদরটাকে আমরা বাঁচাবো। তো সেই জন্য দেখো, এই বালতির মধ্যে আমি দেখেছো ওই 3 চামচ মতো নুন নিয়ে নিয়েছি। আমরা যে রান্না করার যে নুন, ওই নুন 3 চামচ মতো নিয়ে নিয়েছি। তো 3 চামচ নুন নেওয়ার পরে এতে পরিমাণ মতো ওই চাদরটা ভিজতে গেলে যতটা পানির প্রয়োজন ততটা পানি নিয়ে নেবো। নিয়ে দেখো এটা ভালো করে গুলিয়ে নিচ্ছি। এর মধ্যে কোনো সার্ফ বা কোনো কিছু দিতে হবে না, শুধু নুন জলের মধ্যে এই চাদরটাকে ভিজিয়ে রেখে দেবে 4 থেকে 5 ঘন্টা মতো। ব্যাস, তাহলেই দেখবে এই চাদর থেকে কিন্তু আর কোনো রকম রং উঠবে না।
আশা করি এই টিপসটাও কিন্তু তোমাদের অনেক উপকারে আসবে। আর তোমরা অবশ্যই এগুলো ট্রাই করো। কি বলো তো, আমি কোনো টিপস নিজে ট্রাই না করে তোমাদেরকে কিন্তু বলিনি। এরপর সাজিয়া ব্লগ থেকে সাজিয়া দিয়ে আমাকে বলেছে হ্যাপি নিউ ইয়ার সিস্টার, পুরো ভিডিওটা ওয়াচ করলাম, দারুণ হয়েছে। থ্যাংক ইউ গো সাজিয়া দি, তোমাকে অনেক অনেক ভালোবাসা। এরপর আনিসা লাইফস্টাইল থেকে বলেছে খুব ভালো হয়েছে আপু, থ্যাংক ইউ। আর এদিকে দেখো আমাদের গাছ থেকে একটা কলার কাঁদি কাটা হয়েছে। তো এই কাঁদিটা পাকানোর জন্য আমরা জানো তো কোনো রকম ওষুধ দিয়ে কিন্তু কলা পাকায় না, কারণ ওষুধগুলো তো শরীরের জন্য ভীষণ ক্ষতি, সেই জন্য কোনো রকম ওষুধ দিইনি। তো কাঁদিটা কেটে আনার পর রোদে রেখে দিই, 2-3 দিন ওরকমভাবে রোদে রাখা থাকে। তারপর একটা বস্তার মধ্যে ভরে রেখে দিলে কিন্তু একটা একটা করে পাকতে থাকে। তো একেবারে কলাগুলো পেকে যায় না, একটা একটা করে পাকে, বেশ অনেক দিন ধরে খাওয়া যায় আর শরীরের কোনো ক্ষতিও হলো না। এরপরে দেখো সকাল থেকে কত এঁঠো কাঁটা জমেছে, চায়ের সসপ্যান পর্যন্ত ধোয়া হয়নি জানো তো। আজকে সমস্ত কিছুই একসাথে রেখে দিয়েছিলাম যে একেবারে দুপুরে রান্নাবান্না হয়ে গেলে সব একসাথে ধুয়ে নেবো, কারণ আজকে একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, আরও কিছু কাজ ছিল, সব কাজটা তো তোমাদেরকে দেখাতে পারলাম না, তো যতটা যা পারলাম সেটাই দেখালাম। তো এখানে থালাবাটিগুলো মেজে নেবো। আর আমাদের এই কলপাড়ের পাশে দেখলে একটা বড় পুকুর আছে, পুকুর বলা যায় না, এটাকে সবাই দিঘি বলে, এতটাই বড় জানো তো। কিন্তু দুর্ভাগ্যবশত কি বলো তো, আমরা কিন্তু এই দিঘিটা কেউই ইউজ করি না, খুব কমের ভাগ মানুষ আছে যারা ইউজ করে। যেহেতু এখন বাড়িতে বাড়িতে সুজলধারা থেকে জলের ব্যবস্থা করে দিয়েছে, সেই জন্য আর পুকুর খুব একটা ইউজ করা হয়নি। তোমরা যদি দেখতে চাও তো এই পুকুরেরও পুরো ভিডিওটা একদিন তোমাদের সাথে শেয়ার করব, দেখবে দারুণ সুন্দর কিন্তু এই দিঘিটা। আর আমি খুব একটা বেসিনে থালাবাটি মাজি না, কি বলো তো, বেসিনে মেজে না আমার ঠিক পোষায় না, মনে হয় যেন ঠিকঠাকভাবে মাজা হলো না ঠিকঠাকভাবে। আর এটা তো সত্যি যে বেসিনে যদি আমরা থালাবাটি মাজি দেখবে খুব একটা প্রেশার দেওয়া যায় না, যেটা নিচে বসে মাজলে দেওয়া যায়। সেই জন্য না আমার কলপাড়ে বসে থালাবাটি মাজতে ভীষণ ভালো লাগে। আমি সবসময়ই দেখবে আমার ভিডিওতে আমি যখনই দেখাই আমি কিন্তু কলপাড়ে বসেই থালাবাটি মাজি। আর তোমরা ভাবছো যে এই কলপাড়টা আবার কোথায় থেকে হলো, তোমরা এর আগে দেখেছো আমাদের যে সদর দরজা আছে ওই দিকের কলপাড়টাতে কাজ করত। আর এটা হলো আমাদের বাড়ির পিছনের দিকে, যেখানে আমাদের এই পুকুরটা রয়েছে, তো পুকুরের পাশে আরেকটা কলপাড় আছে। আর আমাদের সদর দরজার দিকে যেই ট্যাপটা আছে না, ওটাতে একদম সুজলধারা থেকে যখন ডিরেক্ট পানি দেয় সেই মেন পানিটা ওখানে আসে। তো আজকে কেন জানি না এখনও পর্যন্ত সুজলধারার পানি দেয়নি, সেই জন্য। আর এই ট্যাপটাতে সিনটেক্সের পানি আসে, সেই জন্য ভাবলাম তো এই ট্যাপটাতেই মেজে নিই, কখন পানি আসবে কি না আসবে জানি না। আর যদি আজকে পানি না দেয় তো কতক্ষণই বা আর বসে থাকবো, সেই জন্য জানো তো এইদিকে মাজতে চলে এলাম। এরপর দীপ পেন টকিজ ব্লগ থেকে দিদিভাই বলেছে তোমার এই ভিডিওটি লাইক দিয়ে দেখে নিলাম, থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই তোমরা আমার পাশে থেকো। এরপর নাসিমা 5578 থেকে বলেছে ভেরি নাইস মাই ডিয়ার, বিগ লাইক, স্টে কানেক্টেড ডিয়ার নিউ ফ্রেন্ড। থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার নতুন বন্ধু, তো তোমাকে আমার ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। আর আমার তরফ থেকে তোমার প্রতি অনেক ভালোবাসা রইল। এরপর সাকিনা রাজেশ আইডি থেকে বলেছে আজকে তোমার ভিডিও আমি ফার্স্ট দেখলাম, লাইক কমেন্ট করলাম। ও আচ্ছা, আজকে আমার ভিডিও তুমি প্রথম দেখলে, এরপর থেকে তুমি আমার ভিডিও প্রতিদিন দেখবে আর প্রতিদিন আমার ভিডিওতে লাইক কমেন্ট করবে। তোমার জন্য অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। আমার কিন্তু বাসনপত্র সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে, তো বাসনপত্র রাখার জন্য দেখো আমি কিন্তু এরকম একটা র্যাক ইউজ করি। এই র্যাকের মধ্যে বাসনপত্র রাখলে কী হয় বলো তো, আলাদা করে আর জল ঝরানোর কিছু ব্যাপার থাকে না বা মোছারও ব্যাপার থাকে না। এটার মধ্যে উপর করে দিলে অটোমেটিক জলটা ঝরে যায়। আর তলাতে একটা বড় গামলা দিয়ে রেখেছি, তো যে জলটা পড়ে গামলার মধ্যে পড়ে, যার ফলে এখানটা নোংরা হয় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের জন্য অনেক দোয়া করো।